হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি চতুর্দশ অধ্যায়। সায়ংকালে দিতির গর্ভধারণ। শ্লোক 41। তদা বিশ্বেশ্বর ক্রুদ্ধ ভগবান লোকভাবন অনিশত্ববতীর্যাসো যতাদৃশত পর্বদৃক। অনুবাদ: সেই সময় সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী জগদীশ্বর ভগবান অবতীর্ণ হয়ে ঠিক যেভাবে ইন্দ্র তার বজ্রের দ্বারা পর্বতসমূহকে চূর্ণ করেন, সেইভাবে তাদের সংহার করবেন। শ্লোক 42। দ্বিতীয় উবাচ বদম ভগবতা সাক্ষাৎ শুনাব উদার বাহুনা আশাসে পুত্র ইউর্মহ্যম মা ক্রোধাৎ ব্রহ্মণাৎ প্রভ। অনুবাদ: দিতি বললেন, আমার পুত্রেরা যে সুদর্শনী চক্রধারী পরমেশ্বর ভগবানের অস্ত্রের দ্বারা উদারতাপূর্বক নিহত হবে তা অত্যন্ত শুভ। হে স্বামীন, তারা যেন কখনো ব্রাহ্মণ ভগবত ভক্তদের ক্রোধের দ্বারা নিহত না হয়। শ্লোক 43। ন ব্রহ্মদণ্ড দগ্ধস্য ন ভূত বয়োদস্য চ নারকাষ্টানুগৃহণন্তি ইয়াম ইয়াম ইউনিমসৌগতঃ। অনুবাদ: যে ব্যক্তি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হয়েছে অথবা সর্বদা তা অন্য প্রাণীদের ভয় প্রদান করে, নারকীরাও তাকে কৃপা করে না, অথবা যেই যোনিতে তার জন্ম হয় সেই যোনির প্রাণীরাও তার প্রতি অনুগ্রহ করে না। শ্লোক 44 ও 45। কশ্যপ উবাচ কৃত শোকানুতাপেন সদ্য প্রত্যবমর্শনাৎ ভগবতী উরুমানাচ্চ ভবে ময়োপি চাদরাৎ পুত্র শৈব চ পুত্রানাম ভবিতৈক শতাম মতঃ গাসন্তি যদ যশ শুদ্ধম ভগবদ যশাসমম। অনুবাদ: জ্ঞানবান কশ্যপ বললেন, তোমার সুখ অনুতাপ যথাযথ বিচার, পরমেশ্বর ভগবানের প্রতি তোমার ঐকান্তিক ভক্তি এবং শিব ও আমার প্রতি তোমার শ্রদ্ধার ফলে তোমার পুত্রের হিরণ্যকশিপুর পুত্রদের মধ্যে একজন প্রহ্লাদ ভগবানের এক সর্বমান্য ভক্ত হবেন এবং তার কীর্তি ভগবানেরই কীর্তির মতো বিস্তার লাভ করবে। হরে কৃষ্ণ।